হুমায়ুনকে গো ব্যাক স্লোগান দাঁড়িয়ে দেখল পুলিশ। বুথে নয়, ভোট চুরি ঠিক কোথায় হচ্ছে ধরে ফেলেছেন দাবি অভিষেকের। অমিত শাহের ডেডলাইন, কলকাতার 20টি আসন পেতেই হবে। বঙ্গ বিজেপি নেতাদের ঘুম ওড়ালো শাহের কঠিন অঙ্ক। গণেশ আঙুল তুলেছেন, ওকে বলেছি আঙুল নামিয়ে কথা বলুন, আপনি মনোনীত, আমি নির্বাচিত, রণংদেহী অভিষেক। অমিত শাহের সফরে বিধানসভার প্রার্থী বাছাই, বাদ পড়তে চলেছেন একাধিক হেভিওয়েট। দিল্লির দরবারে বাবরি মসজিদ বিতর্ক, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল অখিল ভারত হিন্দু মহাসভা। বিপর্যয় নাকি নতুন রেকর্ড, কলকাতায় কি সত্যি তুষারপাত হবে? 5ই জানুয়ারির বড় ঘোষণায় কাঁপছে বাংলা। শাহের বড় চাল, ভোটের আগে মধ্যাহ্ন ভোজের টেবিলে শুভেন্দু, দিলীপ, শ্রমিক, সুকান্ত। ঠাকুরবাড়িতে পুজো দিতে দেব না, কত পুলিশ আনবে দেখব, অভিষেককে চ্যালেঞ্জ শান্তনুর। অভিষেকের সফর ঘিরে চাপানত ঠাকুরবাড়িতে, বাধা দিলে রক্তগঙ্গা বইবে, হুঁশিয়ারি মমতা বালাপন্থীদের। তৃণমূলের বাধা উধাও, শুভেন্দুর হাই ভোল্টেজ সভার অনুমতি দিল হাইকোর্ট, বেঁধে দিল কড়া শর্ত। চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণ হরিয়ানায়, 3 ঘন্টা নির্যাতনের পর ছুঁড়ে ফেলা হলো রাস্তায়, মুখে পড়ল 12টি সেলাই, ধৃত 2। শাহী বৈঠকে শুভেন্দু সুকান্তদের সঙ্গে ডাক দিলীপকেও, বেরিয়ে কি বললেন অভিমানী নেতা? আমাকে আমার মতো থাকতে দাও, ওকে নিয়ে সময় নষ্ট করব না, দলের বিধায়ককে নিয়ে বিরক্ত তৃণমূলের রচনা। নেত্রীর মঞ্চে জায়গা পেলেন না, ক্ষোভে ফুঁসে উঠলেন তৃণমূল নেতা। খালেদার জানাজায় যোগ দিতে ঢাকায় জয়শঙ্কর, তারেকের হাতে তুলে দিলেন মোদির শোকপত্র। দাবি না মানলে চূড়ান্ত ভোটার তালিকাও মানবে না তৃণমূল। দিল্লিতে নির্বাচন কমিশনে 2.5 ঘন্টা বৈঠক শেষে বিস্ফোরক অভিষেক। নতুন বছরের শুরুতেই বাংলায় প্রধানমন্ত্রী, 18ই জানুয়ারি মালদহে সভা। যোগ্যতা প্রমাণ করলে তবেই ফের টিকিট, বিধায়কদের হোমওয়ার্ক দিলেন অমিত শাহ, বললেন বুকে লিখে নিন। বাংলা বলার মহারাষ্ট্রে গ্রেপ্তার বিজেপি কর্মী, সুকান্তকে বলার পরও ছাড়াননি, গুরুতর অভিযোগ অভিষেকের। মেলায় কেন বিকোচ্ছে বাংলাদেশের বই? শ্যামনগরের তাণ্ডব হিন্দু জাগরণ মঞ্চের। চুচুড়ার পর এবার পোলবায় এসআইআর শুনানিতে বাধা, বিডিওকে হুঁশিয়ারি টিএমসি বিধায়ক অসিত মজুমদারের। বিজেপি শাসিত অসমে আক্রান্ত বাংলার ফেরিওয়ালা, পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ। তৃণমূল 3 নম্বরে নেমে যাবে, 2-এ আমরা, বড় দাবি হুমায়ুনের। সঙ্গে জানুয়ারিতে ব্রিগেড সমাবেশ করার ইচ্ছে প্রকাশ। মন্ত্রী ঘনিষ্ঠ কাউন্সিলরের ইস্তফা, পদত্যাগের হুমকি তৃণমূলের আরও কয়েকজন পুরো প্রতিনিধির। দক্ষিণ দমদমে শোরগোল। মমতার রাজ্যে মহিলারা নিরাপদ নন, ভিডিও পোস্ট করে ফের সরব শুভেন্দু। দোকানের বিপুল সোনা লুটে পালিয়েছিল দুষ্কৃতীরা, 1 মাস পরে 6 জনকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। ফেসবুকে শুধু ছবি না তুলে এলাকায় জনসংযোগ বাড়ান, বিধায়কদের নির্দেশ অমিত শাহের। মহেশতলায় বন্ধ ঘর থেকে উদ্ধার বাবা ও ছেলের দেহ, খুন নাকি আত্মহত্যা ধোঁয়াশায় পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। হুগলিতে ইজতেমা স্থলে গিয়ে হেনস্থার মুখে ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির, তাকে গো ব্যাক স্লোগান। অভিযোগ তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাকে ঘিরে উত্তেজনা হুগলির দাঁতপুরের পুই নামে। হুমায়ুনের দাবি, ইজতেমা স্থলে তিনি নামাজ পড়তে গিয়েছিলেন, কিন্তু ঢোকার মুখেই মহেশ্বরপুরে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে যে স্থানে অনুষ্ঠিত হয় ইজতেমা অর্থাৎ পুই নামে, সেখানে যাওয়ার পরও তাকে আরও একবার বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের দাবি হুমায়ুনের দাবি মিথ্যা, তৃণমূল ইজতেমা আয়োজন করেনি, তাই বিক্ষোভের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি ধর্মীয় অনুষ্ঠান স্থানে গিয়ে রাজনীতি করছেন।
স্থানীয় তৃণমূল নেতা ওয়াসিম রেজা বলেন, তৃণমূলের তরফে কোনো ইজতেমার আয়োজন করা হয়নি। কমিটির লোক পরিচালনা করে শুনেছি ওনাকে নাকি ঢুকতে দেওয়া হয়নি। এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়, সর্বোপরি মিথ্যা কথা। হুমায়ুন কবির বলেন, বাংলার সংখ্যালঘু প্রধান একটা এলাকার জনপ্রতিনিধি আমি, সেখানে আমাকে বাধা দেওয়া হচ্ছে। শুরুতেই তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিয়েছেন, যেতে দেব না বলছিলেন। আমাদের প্রার্থী ইব্রাহিম হাজি তাদেরকে সরালেন, আর প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ একটাই শাসক দলের ইন্ধন রয়েছে, তাই পুলিশ দাঁড়িয়ে দেখছে। একজন বিধায়ককে আটকানো হচ্ছে, সেখানে 5-6 জন পুলিশ ঘুরে বেড়াচ্ছে, আটকাচ্ছে না। তৃণমূলের যারা কর্তারা রয়েছেন তারা ভয় পেয়েছেন, এসবের জবাব পাবে। উল্লেখ্য, কিছুদিন আগেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান হুমায়ুন ও তার ছেলে। হুমায়ুনের নিরাপত্তারক্ষী পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে রবিনকে থানায় নিয়ে যায় শক্তিনগর থানার পুলিশ। প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছাড়া পান। তবে এই ঘটনায় পুলিশ হুমায়ুন ও তার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। দুর্গা অঙ্গনের ভূমিপ্রস্তর স্থান নিয়ে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সরকারি টাকায় করছেন, এটাই দুর্ভাগ্যজনক। একটা সাম্প্রদায়িক দল বিজেপির মোকাবিলা করতে গিয়ে এসব করছেন, এটা সরকারিভাবে করা যায় না। আমরা মন্দির করার বিরোধী নই, আমরা মানুষের কাছে মাথা নত করব, ক্ষমতার কাছে নয়। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে 2.5 ঘন্টা ধরে কথা বলার পর এমনটাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নির্বাচন কমিশনের দপ্তরের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করছেন, ভোট ঠিক কোথায় চুরি হচ্ছে তা তিনি ধরে ফেলেছেন। এদিন অভিষেক বলেন, ভোটার লিস্টে চুরি হচ্ছে, সফটওয়্যারে চুরি হচ্ছে, ইভিএমে চুরি হচ্ছে না। তার দাবি, ইভিএম তো চেক করা যায়, কিন্তু সফটওয়্যারে কি হচ্ছে তা বোঝা যায় না। অভিষেকের কথায় বুঝতেও পারবেন না ওরা কি অ্যালগোরিদম করে রেখেছে, কি সফটওয়্যারে রেখেছে। ভোটার লিস্ট থেকে লাখ লাখ ভোটারকে বাদ দেওয়া হচ্ছে। তবে এই ভোট চুরি বিষয়টি অন্য বিরোধী দলগুলি ধরতে পারছে না বলেই দাবি করছেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড দিল্লিতে দাঁড়িয়ে এদিন বলেন, প্রত্যেক দলের ইলেকটোরাল রোলের চুরি ধরা উচিত, আমরা হাতে নাতে ধরেছি। এমন হাজার হাজার কেস আছে যেসব রাজ্যে তৃণমূলের মনোভাবাপন্ন দল ক্ষমতায় রয়েছে, সেখানে কি চলছে, সেখানে ক্ষমতায় থাকা দলগুলিকে কি বলবেন? এই প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, কথা হলে নিশ্চয়ই বলবো, সবার লড়াই করা উচিত, সব জায়গায় ষড়যন্ত্র চলছে, সেগুলো ধরতে হবে। শুধু সরব হলে হবে না, প্রতিটি সেকেন্ড লড়াই করতে হবে। ইঞ্জিন যদি খারাপ হয় তাহলে কি করে হবে? ভোট চুরি কিভাবে ধরছেন সে কথা বলতে গিয়ে অভিষেক কার্যত অন্য বিরোধী দলগুলিকে বার্তা দেন। তার দাবি, ভোটের সময় কি হবে তা ভাবলে চলবে না, লড়াইটা এখন থেকেই লড়তে হবে। সন্দেহজনক তালিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 2026 সালের বিধানসভা নির্বাচনে 200 আসন জয়ের লক্ষ্য নিয়ে বঙ্গ বিজেপি নেতাদের কড়া টাস্ক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষ করে কলকাতার 28টি আসনের মধ্যে অন্তত 20টিতে জয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। শাহের এই কঠিন সমীকরণে বর্ষশেষে কার্যত অস্বস্তিতে পড়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের মতো শীর্ষ নেতারা। লক্ষ্য পূরণে আগামী 2 মাস বিধায়কদের পারফরমেন্সের ভিত্তিতেই মিলবে আগামী নির্বাচনের টিকিট। বিজেপিকে ক্ষমতায় আনতে এবার ভবানীপুর সহ মহানগরের সাংগঠনিক জেলাগুলোতে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। শাহের স্পষ্ট বার্তা, 77 থেকে 200 আসনে পৌঁছানো অসম্ভব নয়, তবে তার জন্য নেতাদের ঘরে ঘরে গিয়ে জনসংযোগ বাড়াতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বের এই ভোকাল টনিক ও কঠোর শর্ত মানতে গিয়ে এখন নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্য নেতৃত্বের। বঙ্গজয়ের স্বপ্ন সফল করতে 4 প্রভাবশালী নেতাকে এক ছাতার তলায় এনে লড়াইয়ের রণকৌশল সাজিয়ে দিলেন শাহ। বুধবার অভিষেকের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে, মমতা বালা ঠাকুর, নাদিমুল হক, লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের 3 মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া এবং প্রদীপ মজুমদার। এদিন লড়াই চলছিল দূর থেকে। এবার তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াই বেঁধে গেল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। বুধবার নয়াদিল্লির নির্বাচন সদনে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের যে বিবরণ বৈঠকের পরে অভিষেক দিয়েছেন তাতে সেই বিষয়টি স্পষ্ট। তৃণমূলের প্রতিনিধি দলের একাধিক সদস্যের বক্তব্য, পরিস্থিতি যে এতটা গরম হবে তা তাদের ধারণার মধ্যে ছিল না। বৈঠক এত দীর্ঘ হবে সেই আন্দাজও ছিল না। কয়েকজন সাংসদ
তাই সন্ধ্যার কলকাতার উড়ানের টিকিট কেটে রেখেছিলেন। তাদের কার্যত পরিমরি করে বিমানবন্দরে ছুটতে হয়। 2.5 ঘন্টা বৈঠকের পর বেরিয়ে দৃশ্যতই উত্তেজিত অভিষেক বলেন, জ্ঞানেশ কুমার একাই কথা বলছেন। আরও 2 জন কমিশনার ছিলেন, তারাও করেননি। আমরা বলা শুরু করতেই থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। উঁচু গলায় কথা বলে আমার দিকে আঙুল তোলেন। আমি তখন বলি, আঙুল নামিয়ে কথা বলুন, আপনি কিন্তু মনোনীত, আমি জনগণের দ্বারা নির্বাচিত। ভাববেন না আপনি জোর গলায় কথা বললেই আমরা দমে যাব। 2026 সালের বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরে অনেক বদল আসতে চলেছে। বাদ পড়তে চলেছেন একাধিক হেভিওয়েট বিধায়ক বলে সূত্রের খবর। বিশেষ করে বিজেপির অন্দরে প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে তালিকা তৈরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরেই প্রার্থী তালিকা নিয়ে কাটছাঁটের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এই আবহেই বিজেপির একাধিক পরিচিত মুখ 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে একাধিক চমক রাখতে চাইছে পদ্ম শিবির। সেক্ষেত্রে এখন যারা বিধায়ক পদে রয়েছেন তাদের বাদ পড়ার কথা জানা গিয়েছে। অমিত শাহকে সেই বাদের তালিকাও দেওয়া হয়েছে। আর কারা প্রার্থী হলে ফল ভালো হবে সে কথাও বলা হয়েছে শাহকে। 294টি বিধানসভা আসনে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যেই 1000-এরও বেশি জীবনপঞ্জি জমা পড়েছে বিজেপির কাছে। গতবারের মতো এই জীবনপঞ্জিগুলি সরাসরি রাজ্য বিজেপি দপ্তরের অফিস সম্পাদকের কাছে জমা পড়েছে। সেটা এবার আজ বুধবার জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে সূত্রের খবর। অন্যদিকে কারা বাদ পড়তে চলেছেন এই প্রশ্ন উঠে গিয়েছে পদ্ম বিধায়কদের অন্দরে। প্রার্থী বাছাইয়ের পুরো প্রক্রিয়ায় নিয়মিত নজর রাখছেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং তার সহকারী বিপ্লব দেব। আর তার জেরেই সম্ভাব্য প্রার্থীদের নাম, এলাকার বাস্তব পরিস্থিতি এবং সাংগঠনিক শক্তি নিয়ে আলোচনা করছেন বলে বিজেপি সূত্রের খবর। জনপ্রতিনিধিদের কাজকর্ম, এলাকায় গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক রিপোর্টের ভিত্তিতে অনেক বিধায়ক টিকিট পাবেন না। উত্তরবঙ্গের নাটাবাড়ি, কোচবিহার, দক্ষিণ শীতলকুচি, ডাবগ্রাম, ফুলবাড়ি, ফাঁসিদেওয়া, গাজল, ইংরেজবাজার এবং কালিয়াগঞ্জের বিধায়করা বাদ পড়তে পারেন বলে সূত্রের খবর। একই সঙ্গে বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, কল্যাণী, খেজুরি এবং কাথি উত্তর কেন্দ্রের প্রার্থীও বদল হতে পারে। দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছেন। হিরণ চট্টোপাধ্যায়কে সরানো হতে পারে বলে সূত্রের খবর। এছাড়া বাগদা কেন্দ্রের রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর প্রাক্তন আত্মসহায়ক গোপাল গোয়ালির নাম উঠে এসছে। হলদিয়ার রাজ্য বিজেপির তথ্য প্রযুক্তি শাখার ইনচার্জ জয় মল্লিককে প্রার্থী করা হতে পারে। তাপস রায় উত্তর কলকাতার কেন্দ্র থেকে, বরাহনগরে সজল ঘোষ এবং ব্যারাকপুরে কৌস্তব বাগচি প্রার্থী হতে পারেন বলে সূত্রের খবর। মুর্শিদাবাদের ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির এবং তার প্রস্তাবিত বাবরি মসজিদ প্রকল্প ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। এই ইস্যুকে এবার দিল্লির দরবারে নিয়ে গেল অখিল ভারত হিন্দু মহাসভা। সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ জমা দিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব। সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লির রাষ্ট্রপতি ভবনে যায়। সেখানে রাষ্ট্রপতির চিফ সেক্রেটারির হাতে স্মারকলিপি দিয়ে তারা দাবি জানান, ভারতের মাটিতে কোনোভাবেই বাবরের নামে মসজিদ হতে দেওয়া যাবে না। হুমায়ুন কবিরকে সরাসরি আক্রমণ করে হিন্দু মহাসভার অভিযোগ, তিনি আসলে বাংলার মাটিতে উগ্র সাম্প্রদায়িকতা ও মুসলিম মৌলবাদকে উস্কে দিয়ে প্রচারের আলোয় থাকতে চাইছেন। এমনকি এই মসজিদের নামে বিপুল টাকা তোলা হচ্ছে বলেও দাবি করেন তারা। তবে হিন্দু মহাসভার দাবি, তারা মসজিদ নির্মাণের বিরোধী নয়, কিন্তু নাম হতে হবে দেশপ্রেমিকের নামে। তাদের প্রস্তাব, যদি মসজিদ করতেই হয় তবে তা হোক গার্দি মসজিদ। মারাঠাদের পাশে দাঁড়িয়ে পানিপথের যুদ্ধে ভারতের হয়ে লড়া বীর যোদ্ধা ইব্রাহিম খান গার্দির নামে মসজিদ হলে হিন্দু মহাসভাও সেখানে সাধ্যমতো অর্থ সাহায্য করবে। রাষ্ট্রপতি ভবনে চন্দ্রচূড় গোস্বামীর সঙ্গে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অনামিকা মণ্ডল, সোমা দে মণ্ডল, দীপঙ্কর রায় ও জিতেন গোস্বামীর সহ সংগঠনের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের একাধিক নেতৃত্ব। বাবরি মসজিদ ইস্যুতে হিন্দু মহাসভার এই প্রতিবাদ এবং সরাসরি রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি সব মিলিয়ে বাংলার রাজনৈতিক সমীকরণকে যে এক নতুন ও উত্তপ্ত মোড় দিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বছরের শেষে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গের কনকনে শীতল আবহাওয়াকে টেক্কা দিচ্ছে দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলো।
কলকাতায় 11 ডিগ্রি এবং দমদমে 10 ডিগ্রি সেলসিয়াসে পারদ নামায় 2 দশকের শীতলতম বর্ষ শেষের রেকর্ড তৈরি হয়েছে। বীরভূম, বাঁকুড়া ও বর্ধমানে তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়লেও 5ই জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় দফার শৈত্যপ্রবাহ। 12ই জানুয়ারি পর্যন্ত রাজ্যের অন্তত 6টি জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ চলার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি নামক এই বিশেষ শৈত্য বলয়ের প্রভাবে জানুয়ারির শুরুতে তিলোত্তমা সহ গোটা রাজ্যে শীতের দাপট আরও বাড়বে। প্রায় 6 মাস পর বঙ্গ রাজনীতির মূল স্রোতে ফিরলেন দিলীপ ঘোষ। বিয়ের পর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গেছিলেন তিনি। দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপর থেকেই কার্যত বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল দিলীপ ঘোষের। তবে বুধবার অমিত শাহের বৈঠকে সেই দূরত্ব কার্যত মিটল। বৈঠকে তো ডাক পেয়েছিলেন, মধ্যাহ্নভোজেও সামিল হলেন দিলীপ। শাহী আমন্ত্রণে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজ সারেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, কোর কমিটির বৈঠকে 26-এর ভোটের আগে দলীয় সংগঠন আরও মজবুত করার বার্তা দিয়েছেন অমিত শাহ। স্পষ্ট বলেছেন, আসন্ন নির্বাচনে জিততেই হবে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অল আউট আক্রমণের নির্দেশ শাহের। সেই প্রেক্ষিতে বঙ্গ বিজেপির নেতৃত্বের মূল স্রোতে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা যে মাস্টারস্ট্রোক হতে পারে তা মনে করছেন অনেকেই। মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুরবাড়ি যাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাকে পুজো দিতে হবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তা নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে চাপানোতর। আগামী 9 জানুয়ারি তাহেরপুরে সভার পর ঠাকুরবাড়ি যাওয়ার কথা অভিষেকের। হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে অভিষেকের। ইতিমধ্যে এবার খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শান্তনু। সাফ বললেন, ভোটের রাজনীতি করতেই ঠাকুরনগরে আসছেন অভিষেক। কত পুলিশ নিয়ে আসতে পারে আমিও দেখব। হাজার হাজার মতুয়ার জমায়েত হবে সেদিন, ধিক্কার মিছিল বেরোবে। এই ভাষাতে হুঙ্কার দিলেন শান্তনু। তবে তৃণমূল বলছে, ক্ষমতা থাকলে আটকে দেখাক। পাল্টা শান্তনুর দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শাসক দল। জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলছেন, ঠাকুরবাড়িতে ওই দিন দুপুর 2টো নাগাদ যাবেন। যে কোনো তীর্থস্থানে সবার যাওয়ার অধিকার আছে। যদিও শান্তনু বলেছেন, ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারো কোনো আপত্তি নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ ফোর্স নিয়ে ঠাকুরবাড়িতে একটা ফোর্স দেখাতে আসুক। এখানে যদি আসে, ওকে আমরা পুজো দিতে দেব না। ভোটের আগে ও কেন ঢুকতে চাইছে? ও ওই দিন কত পুলিশ নিয়ে আসতে পারে আমিও দেখব। পাল্টা শান্তনুর বিরুদ্ধে তোপ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে কেন যাবেন, মানুষ নিয়ে যাবেন। এসআইআর খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে একাধিক মতুয়ার নাম জানিয়ে মতুয়াদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। পাশে থাকার বার্তা দিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দেবেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুজো দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। জানিয়ে পাল্টা তোপ মমতা ঠাকুরপন্থীদের। তাদের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসা ও পুজো দেওয়া কেউ আটকালে রক্তের গঙ্গা বইবে। জানিয়ে ঠাকুরবাড়িতে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আগামী 9 জানুয়ারি ঠাকুরবাড়ি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিষেক যদি গায়ের জোরে অনেক ফোর্স নিয়ে জোরপূর্বক এখানে আসেন, তাহলে তাকে পুজো দিতে দেওয়া হবে না। মতুয়ারা মিছিল করে ধিক্কার জানাবেন। বিজেপি নেতার কথায়, আগে তার পিসি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে যে বিকৃত মন্তব্য করেছিলেন তার জন্য ক্ষমা চাক, তারপর উনি পুজো দিতে আসুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতুয়াদের পাশে থাকার দরকার নেই। পাল্টা জবাব দিতে দেরি করেননি তৃণমূল রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের নেতৃত্বাধীন মতুয়া মহাসংঘ। সংঘের সাধারণ সম্পাদক সুকেশ গাইন মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঠাকুরবাড়ি মতুয়াদের বাড়ি, ভক্তদের বাড়ি। এখানে যে কোনো ধর্ম, বর্ণ, রাজনীতির লোক আসতে পারে। শান্তনু ঠাকুর নিজের ব্যক্তিগত বাড়ি মনে করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে আসা ও পুজো দেওয়া কেউ আটকালে রক্তের গঙ্গা বইবে। প্রয়োজনে রক্ত দিতেও প্রস্তুত, নিতেও প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন মতুয়া মহাসংঘের।
এই বিষয়ে ঠাকুর পরিবারের সদস্য তথা বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর বলেন, ঠাকুরবাড়ি সবাই আসতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, পুজো দেবেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীও আগে এসেছিলেন। আমি দাদাসহ সকলের কাছে অনুরোধ করব যাতে আগের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। যদিও এই প্রসঙ্গে শান্তনু ঠাকুরের পাল্টা মন্তব্য, গত 2 বছর আগে ঠাকুরবাড়িতে যখন অভিষেক এসেছিলেন সেই সময় ঠাকুরবাড়ির প্রত্যেকটা রাস্তা গেট বন্ধ করে দেওয়া হয়, পুলিশকে দিয়ে এই অধ্যত্ত দেখানো হয়। এবারও যদি এইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে ঢুকতে চান তাহলে ঢুকতে দেওয়া হবে না। শান্তনুর দাবি, এটা একটা মন্ত্রীর বাড়ি, তার যাতায়াতের রাস্তা আটকে দেবে, আসা যাওয়া করতে পারবে না, এটা হলে প্রতিবাদ করব।